কবির ইজ এ গভর্নমেন্ট অফিসার। মিস্টার কবির একজন কি সরকারি কর্মকর্তা বা চাকরিজীবী। হিজ এক্সপেন্ডিচার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, তার আয় এবং ব্যয়গুলো দেওয়া আছে ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2024 সাল। বেসিক স্যালারি টাকা 30,000 টাকা পার মান্থ, হাউজিং 60% অফ বেসিক স্যালারি, কনভেন্স অ্যালাউন্স টাকা 48,000 টাকা, বোনাস ইকুইভ্যালেন্ট 3 মান্থ বেসিক স্যালারি, অর্থাৎ বোনাসটা উনি পায় 3 মাস বেসিক স্যালারির সমান। এই যে বেসিক স্যালারি 30,000 টাকা আছে, তার 3 মাসের সমান বোনাসটা হয়। মেডিকেল অ্যালাউন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল অ্যালাউন্স টাকা 2500 পার মান্থ, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স টাকা 3,000 পার মান্থ, হি কন্ট্রিবিউশন 10% অফ বেসিক স্যালারি ইনটু এ স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড। একটা দাতা সংস্থায় উনি বেসিক স্যালারি 10% কি করে থাকে, দান করে থাকে। কম্পিউট দা ইনকাম ফ্রম স্যালারি, আমাদের বের করতে হবে কি ইনকাম ফ্রম স্যালারি। তো ইনকাম ফ্রম স্যালারি কিভাবে করা যায় আমরা সেই বিষয়টা এখন দেখব। তো এখানে যে ব্যক্তির নাম থাকবে সেই ব্যক্তিকে বলা হচ্ছে করদাতা। করদাতা যিনি কর দিবে তাকে করদাতা বলা হচ্ছে। তো প্রথমে করদাতার নাম লিখতে হবে। তাহলে করদাতা কে, মিস্টার কবি। আমরা যদি এভাবে লিখি মিস্টার কবি, তো উনি যে কর দিবে, তো ওনার কর দিবে তার নাম মেনশন করতে হবে এসএসসি। আচ্ছা, একটু সুন্দর করে লিখে আমরা, একটু স্পেস লাগবে আর কি, এটা একটু স্পেস লাগবে, জায়গা লাগবে। এসএসসি কে দিচ্ছে, মিস্টার কবি। তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার, কোন সময়ের জন্য করটা দেওয়া হচ্ছে। অ্যাসেসমেন্ট ইয়ার কর্মবর্ষ হচ্ছে 2024-25, 2024-25 কর দেওয়া হচ্ছে। এই যে করটা দেওয়া হচ্ছে 24-25, তাহলে ওই ব্যক্তির যদি আয়টা না হয় তাহলে কি উনি কর দিতে পারবে, কখনোই না। এই জন্য আয় বর্ষটাও দেখাতে হবে। তো আয় বর্ষ কর বর্ষের 1 বছর আগে হয়ে থাকে। ইনকাম ইয়ার, তো এখানে আমরা ইনকাম ইয়ার দেখতে পাচ্ছি 1 বছর আগে হলে কত হবে, 2023-2024। কারণ আমাদের বাংলাদেশের অর্থ বছর ধরা হয় জুন জুলাই। জুন জুলাই এই অর্থ বছর হিসাবে আমাদের বাংলাদেশের সংবিধানের করগুলো ধার্য করা হয়ে থাকে। তাহলে জুন জুলাই হলে তাহলে 1 বছর জুন ধরা হয় আর 1 বছর জুলাই, এইভাবে ধরে আমাদের 1 বছর কাউন্ট করা হয়। তো এরপরে আমাদের প্রশ্নে বের করতে বলেছে ইনকাম ফ্রম স্যালারি। তো ইনকাম ফ্রম স্যালারি আমরা করব, এই জন্য ওই মানটা আমরা লিখবো ক্যালকুলেশন অফ ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি যেটা বের করতে বলবে সেটা আমরা লিখে নেব। এরপরে আমরা ঘর করব, টেবিলের সাহায্যে অঙ্কটা করতে হবে। তো আমরা ঘর করে ইনশাআল্লাহ অঙ্কটা সমাধান করব। তো আমাদের ইনকাম ফ্রম স্যালারি আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী 21 নম্বর ধারায় এই কথাটা উল্লেখ আছে। ট্যাক্সের প্রত্যেকটা অঙ্ক করতে গিয়ে আমাদের ধারার কথা উল্লেখ করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। আপনি অঙ্ক পুরোটা করেছেন কিন্তু ধারার কথা উল্লেখ করেন নাই, আপনি অঙ্কে কোনো নাম্বার পাবেন না। এই জন্য খুব গুরুত্ব সহকারে বিষয়টা মনে রাখবেন যে এই ইনকাম ফ্রম স্যালারি কত নম্বর ধারায়। তো ইনকাম ফ্রম স্যালারি আমাদের বাংলাদেশের সংবিধানে 21 নম্বর ধারায় লেখা।
এখানে আমি সেকশন উল্লেখ করলাম, সেকশন মানে হচ্ছে ধারা। ইনকাম ফ্রম স্যালারি, বেতন খাতে আয়, বেতন হতে আয়। সেকশন নম্বর ধারা নম্বর 21। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর বলছে বোনাস, বেসিক স্যালারি টাকা 30,000 পার মান্থ। তাহলে এখানে আমরা লিখব 1 নম্বর দিয়ে বেসিক স্যালারি 30,000 টাকা পার মান্থ। তাহলে 30,000 গুণন পার, তাহলে কত হচ্ছে 3,60,000। এটা আমরা সবসময় দ্বিতীয় কলামে লিখব। বেসিক স্যালারি যা হবে সেটা আমরা দ্বিতীয় কলামে লিখব। এরপরে দেখেন আমরা এখানে লিখব 2 নম্বরটা বলছে হাউস রেন্ট 60% অফ বেসিক স্যালারি। তাহলে হাউস রেন্ট যা হবে তার 60% বেসিক স্যালারি, বেসিক স্যালারি 60%। হাউস রেন্ট তাহলে 3,60,000 টাকা হচ্ছে আমাদের বাৎসরিক বেতন, তার 60%। তাহলে 3,60,000 যদি আমরা 60% করি তাহলে 3,60,000 60% হবে 2,16,000 টাকা। এই 2,16,000 হচ্ছে 3,60,000 এর কত পার্সেন্ট? 60%। তো এই হাউস রেন্টটা গভর্নমেন্ট অফিসারের ক্ষেত্রে সম্পূর্ণ অকর ধার্য থাকে, লেস এক্সাম্পটেড, লেস এক্সাম্পটেড ফুলি, সম্পূর্ণ কি হবে? অকর ধার্য। তাহলে 2,16,000, 2,16,000 সম্পূর্ণটাই অকর ধার্য। অকর ধার্য মানে কর নেওয়া হবে না, সম্পূর্ণটাই করের আওতার বাহিরে থাকে, কর আওতার বাহিরে থাকে। 3 নম্বরটা কনভেন্স অ্যালাউন্স মানে যাতায়াত ভাতা, কনভেন্স অ্যালাউন্স যাতায়াত ভাতা কত টাকা? 48,000। এটা আমরা বাৎসরিক পাই যাতায়াত ভাতা, এটাও লেস এক্সাম্পটেড হবে। সম্পূর্ণটাই অকরধার্য, এটাও হাইফেন হবে। এরপরে বলছে বেসিক বোনাস ইকুইভ্যালেন্ট 3 মান্থ বেসিক স্যালারি। বোনাস, বোনাসটা পায় 3 মাস বেসিক স্যালারি সমান। তাহলে 3 মাস বেসিক স্যালারি সমান বোনাস, তাহলে দেখো বোনাস, বোনাস কতটুকু? 3 মাস। তাহলে 30,000 কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে এটা হবে 90। এরপরে আমরা মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা ভাতা বাবদ উনি পায় 2,500 টাকা করে প্রতি মাস। তাহলে 2,500 কে আপনি যদি 12 দ্বারা গুণ করেন তাহলে 2,500 কে 12 দ্বারা গুণ করলে 30,000 টাকা। তাহলে মেডিকেল অ্যালাউন্স বাবদ উনি বাৎসরিক পায় 30,000 টাকা। এটাও কিন্তু লেস এক্সাম্পটেড ফুললি হবে। 30,000। এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটা। পরেরটা আমাদের কি বলছে? এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স। এন্টারটেইনমেন্ট মানে ঘোরাফেরা করার জন্য মাসে পায় 3,000 টাকা। এন্টারটেইনমেন্ট মানে আনন্দ ভাতা বা ভ্রমণ ভাতা হিসেবে এটা বলা যায়। তাহলে 3,000 গুণন 12, 3 × 36,000 টাকা হবে। এটাও লেস এক্সাম্পটেড ফুল ইয়ার, লেস এক্সাম্পটেড ফুল, সম্পূর্ণ অকরধার্য, সম্পূর্ণ অকরধার্য। তাহলে এটা আমরা লিখবো হাইফেন। তাহলে এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, বিষয়টা হচ্ছে হি কন্ট্রিবিউশন 10% অফ বেসিক স্যালারি ইনটু এ স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড। উনি একটা দাতা সংস্থায়
বেসিক স্যালারি 10% কি করে থাকে, দান করে থাকে। সরকারি কর্মকর্তার ক্ষেত্রে কোথাও যদি ডোনেশন করে, দান করে, তাহলে সেই ইনফরমেশনটা কিন্তু আমাদের ইনকাম ফ্রম স্যালারিতে আসবে না। আর যদি এটা সরকারি কর্মকর্তা না হয়ে বেসরকারি কর্মকর্তা হতো, তাহলে কিন্তু এই ইনফরমেশনটা এসে যেত। তো আমাদের এই সরকারি কর্মকর্তার জন্য এটা আমাদের সরকার ছাড় দিয়েছে, এই জন্য এই ইনফরমেশনটা আমরা লিখবো না। তো এই দ্বিতীয় কলামের যে মানগুলো আছে, এগুলো যদি আমি যোগফল করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দ্বিতীয় কলামের ইনফরমেশন গুলো যত আছে 3,60,000 আর 90,000, তো এগুলো আমরা যোগ করব। 3,60,000 আর 90,000 যোগ করলে 0 0 0, এখানেও 0, 9 6 15 5, হাত থাকে 1, 3 আর 1 4, অর্থাৎ 4,50,000 টাকা। এটা আমাদের কি হয়েছে, ইনকাম ফ্রম স্যালারি হয়েছে। এই জন্য এটার নাম লিখবো টোটাল ইনকাম ফ্রম স্যালারি। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হয়। এটা ছিল আমাদের একটা অঙ্ক। তো আমাদের পরীক্ষা যদি এভাবে আসে আমরা এইভাবে কিন্তু সলভ করতে পারবো। ঠিক আছে।